মেন্ডেলি সিরিজের আমাদের আজকের এই লেকচারে সবাইকে স্বাগতম। এবং এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি মেন্ডেলির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা সহজ কথায় বললে হাউ টু রেজিস্টার ইন মেন্ডেলি। তো মেন্ডেলিতে অ্যাকাউন্ট খোলার জন্য একটাই প্রধান কারণ আছে, সেটা হলো মেন্ডেলিতে অ্যাকাউন্ট ছাড়া আপনি মেন্ডেলি রেফারেন্স ম্যানেজার সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না। এবার কাজের কথা আসি যে কিভাবে মেন্ডেলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মেন্ডেলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মেইন যে জিনিসটা দরকার সেটা হলো একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। এবার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সরাসরি মেন্ডেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, যেটা হলো www.mendeley.com। এবার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ডান পাশের কোণার দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার ভিতরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে আপনি ক্লিক করুন আপনার মেন্ডেলি অ্যাকাউন্ট খোলার জন্য। তো এবার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা পেজ আসবে, যে পেজে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং তারপরে বাকি অপশনগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি মেন্ডেলিতে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো দেখুন এখানে নতুন একটা পেজ চলে আসছে, যেটা এসবায়ারের একটা পেজ। সেটা হচ্ছে, দেখুন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমেই যেটা বললাম যে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি এখানে। তো ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করুন। তো এবার দেখুন আপনার সামনে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো জায়গা পূরণ করা লাগবে, যেখানে আপনার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। তো প্রথমে আপনার ইউজার নামটা ব্যবহার করুন, যে কোনো একটা ইউজার নাম আপনি ব্যবহার করুন। এবং আপনার সুবিধা মতো বা আপনি যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন সেই ধরনের একটা পাসওয়ার্ড বসান। তো পাসওয়ার্ডটা 8 অক্ষরের হতে পারে বা 10 অক্ষরের হতে পারে, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, তবে খেয়াল রাখবেন 8 অক্ষরের নিচে যেন পাসওয়ার্ড না হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পাসওয়ার্ডটা বসানোর পর এখানে ফেয়ার শো করছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা ঠিক আছে। এখন আপনি এখানে রেজিস্টার বাটন এই অপশনটাতে ক্লিক করুন। তো এখন দেখুন আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। এখন দেখুন আপনার অ্যাকাউন্টটাতে ভালোভাবে প্রবেশ করার জন্য এখানে কন্টিনিউ টু মেন্ডেলি এই অপশনটাতে ক্লিক করুন। তো এবার দেখুন আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা শেষ। জাস্ট এই দুইটা জিনিস ফিল আপ করার পরে আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা কোন পজিশনে আছি এবং আমরা কোন ফিল্ডে থেকে বা কোন ফিল্ডের আন্ডারে রিসার্চ করতে চাচ্ছি। তো আপনার কারেন্ট যে পজিশন আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিন। তো আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্টে সিলেক্ট করছি এবং ফিল্ড অফ স্টাডি। আমি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো আমি এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অপশনটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন কন্টিনিউ টু মেন্ডেলিতে ক্লিক করুন। অ্যাকাউন্ট এখানে অলরেডি খোলা শেষ। তো কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়েছে কিনা, তার জন্য এখানে দেখুন ডান পাশের এই কোণার দিকে আপনি যে ইউজার নামটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেটা শো করবে। যেটা দেখুন আমি এখানে আমার নাম দিয়ে ইউজার নেম দিয়ে খুলছিলাম, সেটা এখানে শো করছে, যেটা হচ্ছে বাপি মণ্ডল। তো এখানের কাজ এই পর্যন্তই শেষ। এবার আপনি কিভাবে আপনার ডেস্কটপে যে মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট সফটওয়্যারটা আছে সেখানে সাইন ইন করবেন, চলুন সেটা দেখে আসি। তার জন্য আপনার কম্পিউটারে ইনস্টল থাকা মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট সফটওয়্যারটা ওপেন করুন। তো দেখুন এখানে মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট ভার্সনের সফটওয়্যারটার একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে কোনো অ্যাকাউন্ট এখানে সাইন ইন অবস্থায় নাই। তো আপনি অ্যাকাউন্ট খোলার পরে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেটা এখানে বসিয়ে দিন। এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসান। তো আপনি যদি চান যে আপনাকে যতবারই মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট ভার্সনের সফটওয়্যার ওপেন করবেন যা আপনাকে নতুন করে সাইন ইন করা লাগবে না, তার জন্য আপনি এখানে স্টে সাইন ইন এই বক্সে একটা টিক মার্ক দিন এবং সাইন ইন অপশনটাতে ক্লিক করুন।
দেখুন আমাদের মেন্ডেলিতে একটা অ্যাকাউন্ট খোলা শেষ এবং আমরা যে অ্যাকাউন্টটা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলছিলাম সেটা দিয়ে আমরা মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট ভার্সনের যে সফটওয়্যারটা আছে সেখানে সাইন ইন করে ফেললাম। তো দেখুন এই যে ডান পাশে কোনায় আপনার ইউজার নামটা শো করবে, আপনার প্রোফাইলটা যেটা বলে। তো এভাবে আপনি খুব চাইলেই খুব সহজেই একটা মেন্ডেলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এই মেন্ডেলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনি কোনোভাবেই এই মেন্ডেলি ডেস্কটপ ক্লায়েন্ট সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ। রিসার্চ রুমের সাথেই থাকুন।